পৃথিবীর কিছু পথ আছে যারা কথা বলে, সেই কথা শুনতে হলে থামতে হয়, শ্বাস ধরতে হয়, আর মনকে বলতে হয় এখন কোনো তাড়া নেই। সন্ধ্যা ঘনিয়ে আসছে বেলপাহাড়িতে। আমাদের গাড়ি এগিয়ে চলেছে একটা পথ ধরে, যে পথ কখনো লাল মাটির, কখনো কালো পিচের, কিন্তু সে পথ যেন জানে কোথায় নিয়ে যাবে। একজন মানুষ তার স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরছেন। সাইকেলে কাঠের বোঝা, পা দুটো ক্লান্ত, কিন্তু মুখে লড়াইয়ের চিহ্ন। এই চিহ্ন কোনো ক্যামেরা ধরতে পারবে না। এই পথ গেছে গ্রামের ভেতর দিয়ে, বনের ভেতর দিয়ে, মানুষের জীবনের ভেতর দিয়ে, আর সেই পথের শেষে অপেক্ষা করছে কেতকী লেক। চলুন শুধু চোখ খুলে নয়, মনটাও খুলে যাই। লাল মাটির পথ, যে ইতিহাস পায়ে লেখা। এই মাটির রং লাল, কোথাও পিচ, কোথাও ধুলো, কোথাও দুটোর মিশেল, ঠিক যেন জীবন। বেলপাহাড়ির পথ শুধু একটা রাস্তা নয়, এ হলো হাজার পায়ের স্মৃতি। প্রতিটা ভোরে যে চাষি মাঠে গেছেন, প্রতিটা সন্ধ্যায় যে মেয়ে জল নিয়ে ফিরেছেন, এই মাটি তাদের চিনে রেখেছে। আর সেই পথেই আমাদের গাড়ি চলছে। শীতের বিকেলে ধুলো ওড়ে, এ ধুলো বিরক্তির নয়, এ ধুলো প্রমাণ, প্রমাণ যে এই পথে আজও মানুষ চলে, আজও জীবন আছে। গ্রামের মানুষ যারা প্রকৃতির সাথে বাঁচে। রাস্তার পাশে কয়েকজন মানুষ বসে আছেন, শীতের রোদ পোয়াচ্ছেন, এইটুকুই। পৃথিবীর অনেক জায়গায় মানুষ সুখের জন্য টাকা খরচ করে, এই গ্রামে রোদটুকুই যথেষ্ট। একটা গরু ফিরে আসছে তার বাড়ি, তার পেছনে পেছনে তার রাখাল। সন্ধ্যা হলে সবাই ঘরে ফেরে, মানুষ আর পশু একইভাবে। একজন মহিলা উঠানের কলে সন্ধ্যার কাজ করছেন। জল পড়ছে, হাত নড়ছে, মুখে কোনো শব্দ নেই, তবু মনে হচ্ছে একটা গান চলছে। যারা এই মাটিতে বিষ ঢালেন, জেনে রাখুন মাটি মনে রাখে। যারা এই নদীতে আবর্জনা ফেলেন, জেনে রাখুন নদী কখনো ক্ষমা করেনি। একলা একজন মহিলা, মাথায় শুকনো ডালের বোঝা, একা হাঁটছে। কোনো তাড়া নেই, কোনো ভয় নেই, এই জায়গা তার আপন। একটু পরে তিনজন, তিন মাথায় তিন বোঝা। তারা কথা বলছে না, শুধু চলছে। আমরা শুনতে পাই না তাদের চলার শব্দ। গোধূলির আলোয় তাদের ছায়া দীর্ঘ হয়ে পড়ছে। তাদের পথ এক, গন্তব্য এক, ঘর। এই গ্রামে প্রতিটা মানুষ জানে জীবন মানে চলতে থাকা, বোঝা নিয়েও।
অস্তরাগ যে আলো বিদায় নেয়। সূর্য নামছে, ধান ক্ষেতের পেছনে, বনের পেছনে, গ্রামের চালার পেছনে। খালি ধান ক্ষেত এখন লাল আলোয় ভেসে যাচ্ছে। এই লাল মাটির রঙের মতো নয়, এ লাল আকাশের দান। প্রতিদিন সন্ধ্যায় পৃথিবী এই উপহার পায়, আর প্রতিদিন আমরা ভুলে যাই। আজ ভুলিনি। পথের বাঁকে বাঁকে ছবি, প্রতিটা বাঁকে মনে হচ্ছে কেউ যেন এখানে থামার জন্যই রেখে দিয়েছে এই দৃশ্য। ছোট ছোট ঘর, পরিষ্কার পরিবেশ, বনের কোল ঘেঁষে মানুষের বাস, আর সেই সব কিছুর ওপর দিয়ে শেষ বিকেলের আলো ছড়িয়ে পড়ছে। ক্লান্তি আছে, সারাদিনের বেলপাহাড়ি ভ্রমণ শেষে শরীর বলছে থামো, কিন্তু এই আলো থামতে দিচ্ছে না। কখনো কখনো সৌন্দর্য এভাবেই জোর করে চোখ খুলিয়ে দেয়। এই গ্রাম, এই বেলপাহাড়ি একটা মন্দিরের মতো। এখানে বাতাস পরিষ্কার, মাটি সৎ, গাছেরা নিঃস্বার্থ, পাখিরা কোনো ভাড়া না দিয়ে থেকে যায়, গান গায়। কিন্তু এই সৌন্দর্য দুর্বল নয়, এই প্রকৃতি অমর নয়। যারা মনে করেন বন কাটলে কিছু যায় আসে না, তারা জানে না যে বন কাটলে আসলে কি কাটা পড়ে। কাটা পড়ে স্মৃতি, কাটা পড়ে ভবিষ্যৎ, কাটা পড়ে সেই শিশুটির স্বপ্ন যে এখনো জন্মায়নি। তারপর হঠাৎ গাছের ফাঁক দিয়ে একটুখানি আলো, বনের ভেতর থেকে একটুখানি নীল, কেতকী লেক। এই জলাশয়ের কোনো বয়স নেই, অন্তত মানুষের হিসেবে নয়। বেলপাহাড়ির বন এই লেককে ঘিরে রেখেছে, যেমন একটা গুরু তার শিষ্যকে আগলে রাখেন। জল শান্ত, এত শান্ত যে মনে হয় এই জল কখনো উত্তেজিত হয়নি, কখনো তাড়াহুড়ো করেনি। এই লেক একজন ইতিহাসবিদের মতো, সে সব দেখেছে। এই বনে কত শত বছরে কত শত মানুষ এসেছেন, সন্ন্যাসী, শিকারী, পথিক, প্রেমিক, সবার পায়ের ছাপ এই জলে মিশে গেছে, কিন্তু জল মনে রেখেছে। আর এক সন্ন্যাসীর কাছে এই লেক হলো গন্তব্য নয়, এ লেক হলো গৃহ। এখানে এলে মনে হয় আর কোথাও যাওয়ার নেই। জলের ওপর সন্ধ্যার আলো পড়ছে, লাল, সোনালি, একটু নীল। আমরা থামলাম, কথা বলা হলো না, কথা বলার কিছু নেই এই মুহূর্তে। বেলপাহাড়ি একটা জায়গার নাম নয়, এ হলো একটা অনুভূতির নাম।